Assalamu alaikum. How are you everyone? I'm fine. Very good. I'm also fine. Today I'm going to talk about geometry, okay? Yes. So আজকে আমরা যে বিষয়টি আলাপ করতে যাচ্ছি আপনাদের বইয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের জ্যামিতি অংশটা বইয়ে হয়তো অল্প পরিমাণ দিলেও আজকে আমরা একটু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু জ্যামিতির অংশগুলো আমরা বিশদভাবে আলাপ করার চেষ্টা করব। আমি আশা রাখছি তোমরা আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্স্টে যে টপিকটা আলাপ করতে যাচ্ছি এটার নাম হচ্ছে সমকোণ। কি বলছি? সমকোণ কি এটা বুঝতে হবে। সমকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি। কি বলছি বলেন তো? তাকে কি বলে? দেখেন, কোণ বেদে তিন ধরনের কোণ আছে। একটা হচ্ছে সমকোণ, একটা হচ্ছে স্থূল কোণ, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ। কি কি বলছে বলেন তো? কেউ যদি বলে কোণ কত প্রকার, আপনি কয় প্রকার বলবেন? একটা কি কোণ? একটা সূক্ষ্ম কোণ, আর একটা স্থূল কোণ, আর একটা কি? প্রত্যেকেই মন আছে? একটা কি সমকোণ, একটা আরেকটা কি? আজকে আমরা আলাপ করতে যাচ্ছি কি কোণ নিয়ে? তাহলে সমকোণটা একটু আমি তোমাদের জন্য চিত্রেতে আঁকি। এই যে এভাবে একটা রেখাংশ আঁকবো। এঁকে আমরা এটা আসলে জ্যামিতির মাধ্যমে দেখানো উচিত ছিল, তারপরে শর্টকাট দেখাচ্ছি। কোন একটা রেখাংশের উপর আরেকটা রেখাংশ বা রশ্মি, কোন একটা রশ্মির উপর আরেকটা রশ্মি যদি সোজা উঠে, কেমন উঠবে? একদম আঁকা হতে পারবে না। এই যে একটা কলম দেন আমাকে। হ্যাঁ, ভেরি গুড। এটা রশ্মি ধরেন, এটা নিচে একটা, এই রশ্মির উপর এটা একদম সোজা না? যদি এমনটা সোজা হয় সেটার নাম কি বলবো? সমকোণ। এখানে কিন্তু আপনার 90 ডিগ্রি তৈরি হয়েছে। কত ডিগ্রি তৈরি হয়েছে? 90 ডিগ্রি তৈরি হয়েছে। সেই কারণে তার নাম হচ্ছে সমকোণ। সমকোণের অপর নাম হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের অপর নাম কি? তাহলে আমরা বলতে পারি যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। তাহলে এই সংজ্ঞাটা যদি এভাবে দিই, যে কোণের, এই চিত্রগুলো করে দিও, ঠিক আছে? আগে সংজ্ঞা। তাহলে যে কোণের পরিমাপ কত ডিগ্রি? পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। ক্লিয়ার সবাই? তাহলে আমি একটু চিত্রটা আঁকি আপনাদের জন্য। চিত্রটা হচ্ছে, দেখেন, চিত্রটা আপনি জ্যামিতিতে আঁকবেন, খুব সোজা হবে, খুব স্মার্টলি আঁকা যায় এটা। তাহলে এটা রশ্মি দিলাম, এটার নাম রশ্মি। রশ্মিতে বুঝেন না, এটা চাইলে ইন্ডিয়ার বর্ডারও চলে যেতে পারবে, ঠিক আছে? উপরেও চলে যেতে পারবে। ওকে, তাহলে এটার নাম দিলাম ক, এটার নাম খ, এটার নাম কি? গ। তাহলে আমরা লিখব চিত্রে ক, খ, গ একটি কি কোণ? সমকোণ। ইনশাআল্লাহ আমরা কি বুঝাইতে পারছি? ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম? একটা সমকোণ শিখলাম। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। চিত্র হচ্ছে এই যে সমকোণ, একটা রশ্মির উপর আরেকটা রশ্মি একেবারে সোজা ভাবে উঠবে। এবং এখানে কত ডিগ্রি তৈরি হবে? 90 ডিগ্রি তৈরি হবে। এটার নাম ক, এটার নাম খ, এটার নাম গ। চিত্রে ক, গ, খ, খ, গ একটি কি? সমকোণ। ভেরি গুড। এইবার এই তুমি দাঁড়াও, কান ধরে দাঁড়ায় থাকো তুমি, ফেসটা একটু ওদিকে দাও। দেখো, ওই ফাজিল একটা ছেলে, ক্লাসে কোনো অ্যাটেন্টিভ থাকে না। হ্যাঁ, আমি কি পানিশমেন্ট দিলে কি ভালো লাগবে? এদিকে দাও। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টা আলাপ করেছি তার নাম কি? সমকোণ। এখন তুমি আমাকে বলো, সমকোণ কাকে বলে বলো তো? যে কোণের পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি তাকে কি বলবো? এই সমকোণ কিভাবে আঁকে? চিত্রটা একটা রশ্মির পর আরেকটা রশ্মি কিভাবে আঁকবো? লম্বা লম্বি ভাবে, সোজা ভাবে। কিভাবে?
ঠিক আছে, একেবারে লম্বা লম্বি হয়েছে না, লম্বভাবে একেবারে সোজা এইভাবে আঁকবো। চিত্রে ক ক গাইটি কি সমকোণ, বুঝাইতে পারছি? তার জন্য একটা তালি দাও। আশা করছি পরবর্তী টপিক থেকে খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। বসো। আচ্ছা, এতক্ষণ আমরা কি আলাপ করেছি বলেন তো? সমকোণ কাকে বলে? আজকে কিছু এখন আলাপ করব, সেটার নাম হচ্ছে কি সূক্ষ্মকোণ। কি কোণ? তাহলে আমরা একটু সোজা ভাবে লিখি যেন আপনারা বুঝতে পারেন। সূক্ষ্মকোণ কি কোণ? আচ্ছা, সূক্ষ্মকোণটা কি আপনারা নিজেরাই সংজ্ঞা দিতে পারবেন। যেটা হচ্ছে মনে করেন এটা একটা সোজাভাবে উঠছে না, যদি বাই চান্স কোনো আপনার আঁকতে গিয়ে যদি হঠাৎ এভাবে একটু বাঁকা হয়ে যায়, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি একটু নিচে নেমে যায়, সোজা থেকে এদিকে ডান দিকে যদি একটু নিচে নেমে যায়, তখন এটা কি কোণ হয়ে যাবে? তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে কি তাকে কি বলে? বের গুড, বুঝাইতে পারছি? তাহলে সূক্ষ্মকোণ কি সোজা দিব নাকি এভাবে একটু ফেলে দিব? তাহলে আমরা সূক্ষ্মকোণ হচ্ছে কি বলতে পারি, সব ঠিক থাকবে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে শুধু একটু কম লিখবো তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। চিত্রটা এভাবে হবে, আপনারা সংজ্ঞা আপনারা লিখবেন। আমি চিত্রটা একটু এঁকে দিচ্ছি। চিত্রটা হচ্ছে এইভাবে দিয়ে, এই সোজা ছিল না, এই রশিটা একটু এইভাবে বেঁকে যাবে। বুঝাইতে পারছি আপনাদের? এটা সূক্ষ্মকোণ। এখানে একটা ডিগ্রি তৈরি হবে, সেটা হতে পারে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি হচ্ছে একটা সূক্ষ্মকোণ। বুঝাইতে পারছি? আর এটা হচ্ছে এটা যদি এভাবে সোজা আঁকি, এই পুরাটা মিলে কত ডিগ্রি হবে? পুরাটা মিলে হবে যে 90 ডিগ্রি। পুরাটা কত ডিগ্রি হবে? আর এদিকে যদি একটু বেঁকে যায়, এটা কত ডিগ্রি হবে? ইনশাআল্লাহ ক্লিয়ার? ওকে। এখন স্থূলকোণটা আমাদেরকে একটু বলি। স্থূলকোণ কার বিপরীত? সূক্ষ্মকোণ কম আর স্থূলকোণ কি কার থেকে বেশি? এই যে আপনারা বুঝতে পেরেছেন, তাহলে কিভাবে বলবো? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ বলে। আমার না কান্না পাচ্ছে আপনার সূক্ষ্মকোণ কথা শুনে। এটা কি সূক্ষ্মকোণ বলে? স্থূলকোণ বলে। স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে কি বলে? 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। তাকে কি বলে? কম হলে সূক্ষ্মকোণ, বেশি হলে কমও নয় বেশি নয় সেটা কি কোণ? কমও নয় বেশি নয় সেটা কি কোণ? কম হলে বেশি হলে ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে কি বলে? স্থূলকোণ বলে। কি কোণ বলে? স্থূলকোণ। এই যে স্থূলকোণ, কেমন? স্থূলকোণ। তাহলে স্থূলকোণের চিত্রটা আপনারা সংখ্যাটা লিখতে পারবেন না? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে জাস্ট এর চেয়ে কি লিখবেন? 90 ডিগ্রির চেয়ে কি? এর চেয়ে বেশি। এর চেয়ে কি বেশি হলে তাকে কি বলে? আর কম হলে তাকে কি বলে? তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই চিত্রটা কিভাবে হবে একটু বলেন তো? চিত্রটা হবে কিভাবে আঁকবেন বলেন তো? এইভাবে দিয়ে একটু এভাবে বেশি হয়ে যাবে না? আমরা সোজা হলে সমকোণ, তাই না? আর সমকোণ থেকে এটা একটু বেশি হবে, তাই তো? এই যে এটা স্থূলকোণ ধরে নিলাম, এটা হচ্ছে 80 ডিগ্রি ধরেন না, এদিকে 90 না, তাহলে এটা ধরেন 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ধরে নিলাম 110 ডিগ্রি। তার মানে এটা কি হবে? স্থূলকোণ বলবো। আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা কি একটু পরীক্ষার মধ্যে চলে যাব? হ্যাঁ, পরীক্ষায় চলে যাব। আচ্ছা, সমকোণের চিত্র কিভাবে হয়? রাশি না, রশ্মি। একদম সোজা হবে, তাই না? এটা কি হবে? আর সূক্ষ্মকোণের চিত্র কেমন? আমি বলি, ওকে বলছি। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে কি বলে? সূক্ষ্মকোণ। ভেরি গুড। তাহলে হবে
অসাধারণ। সে আমার সাথে সম্মতি জ্ঞাপন করেছে। আসলে কি রাইট? সে বলছে রাইট। এভাবে তাই না বলেছো না তুমি? আসলে কি রাইট? শুদ্ধ কি? আমি বলেছি যে কোন পরিবার 90 ডিগ্রির চেয়ে বেশি, সে বলছে সূক্ষ্মকোণ। বেশি হ্যাঁ, স্থূলকোণ। বুঝাইতে পারছি? 90 ডিগ্রির চেয়ে কম হলে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বেশিও নয় কমও নয়, সেটা কি? শুধু বলবো যে কোনো পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আশা করছি এত বিস্তারিত আলাপ আলোচনা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, সমকোণও বুঝতে পেরেছেন, সূক্ষ্মকোণও বুঝতে পেরেছেন, এবং সর্বোপরি কি স্থূলকোণ বুঝতে পেরেছেন। সবাইকে 100% বুঝছেন? কে বুঝে নাই 100% একটু হাত তুলতে পারবে? 100% বুঝে নাই, 99% বুঝলে হবে না। তার মানে সবাই বুঝছো? 100% বুঝছো কারো হাত তুলো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। যিনি ভিডিও করছেন বুঝছেন? 100% বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি, আর পরবর্তী কোন একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।